দুর্গাপুর কল্পতরু মেলার প্রথম দিন ভিড় দেখবেন, দারুণ ভিড় হয়েছে এবং আজকে উদ্বোধন। আপনারা জানেন আমরা ভেতরে যাব, আপনাদেরকে মেলাও ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন, তাড়াতাড়ি সবাই জয়েন করুন এবং জয়েন করে একটা শেয়ার করবেন সবাই। আজকে প্রথম দিন কল্পতরু উৎসবের। কল্পতরু উৎসব কেন হয় সবই বলেছি আজকের লাইভে, এবং এই কল্পতরু মেলার আজকে কিন্তু উদ্বোধনে বিশিষ্ট ব্যক্তিরা সবাই উপস্থিত আছেন। গেটটা কিন্তু অসাধারণ, দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে গেটটা তৈরি হয়েছে কল্পতরু উৎসবে এবারে। এইদিকের গেটটা যেমন দেখতে পাচ্ছেন অসাধারণ, একইভাবে এই যে অনুসন্ধান অফিস, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অফিস বলতে পারেন কমিটির, তো সেই অফিসটাও কিন্তু অসাধারণভাবে সেজে উঠেছে কল্পতরু মেলা। এবং আমরা সবাই জানি যে রামকৃষ্ণ পরমহংসদেব আজকে কল্পতরু হিসেবে ঈশ্বরের অবতারে অবতীর্ণ হয়েছিলেন, এবং সেই জন্য এই দিনটাই এই মেলাটা তো হয়, বিভিন্ন জায়গায় কল্পতরু উৎসব পালিত হয়। আজকে সেই মেলার, এই বাংলার ঐতিহ্যময় মেলা, দুর্গাপুরের ঐতিহ্যময় মেলা কল্পতরু উৎসব, কল্পতরু মেলার শুভ উদ্বোধন হচ্ছে। জানেন তো প্রচণ্ড ভিড়ও হয়েছে, চারিদিকে শুধু ভিড়টা দেখুন, রাস্তাটা সেজে উঠেছে আলোয় আলোয়, ভরে গেছে একদম আলোতে। আর আমি একদম সামনে গিয়ে আপনাদেরকে উদ্বোধনের কারা আছেন সবই দেখাবো, সঙ্গে থাকুন। আর তার সাথে মেলা তো আপনারা ঘুরতে অবশ্যই ঘুরবেন, দেখবেন আজকের লাইভে। সবাইকে শুভ নববর্ষের আবার শুভেচ্ছা জানাই। আজকে তো 1 জানুয়ারি, সবার নিশ্চয়ই খুব ভালো কাটছে। সংবর্ধনা জ্ঞাপন চলছে বিশিষ্ট ব্যক্তিদের সামনেই। আচ্ছা, আমি অনুসন্ধান অফিসের ওখানে আগেই দেখিয়েছিলাম রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি আছে, এবং এইখানে সারদা মায়েরও মূর্তি আছে, কিন্তু এইখানে স্বামী বিবেকানন্দের বড় একটা মূর্তি আছে। চলুন দেখিয়ে দিই। এই তো অনেকেই সবাই জয়েন করছেন, একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন জয়েন করে। উদ্বোধনী অনুষ্ঠান চলছে, আমরা সেখানে একদম উপস্থিত। চলুন দেখিয়ে দিই কে কে এসেছেন আজকে। মাননীয় মলয় ঘটক মহাশয়, মন্ত্রী মহাশয় এসে আসার কথা, উনি নিশ্চয়ই এসেছেন। আর তার সাথে সাথে প্রদীপ মজুমদার মহাশয় এবং আরো অনেকেই হয়তো এসেছেন, আমি দেখিয়ে দিচ্ছি সবই, সঙ্গে থাকুন। হ্যাঁ, একদমই তাই, চাঁদের হাট বসে গেছে এখানে। সংবর্ধনা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন মেলার আজকে উদ্বোধন এবং উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। সম্মানিত করবে অরিজিৎ পাল। আচ্ছা, এখানটা একটু স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, প্রত্যেক বছর এখানটা খুব সুন্দর সাজায়, আর এই বছরও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ওখানে তো উদ্বোধনের সমস্ত অনুষ্ঠান হচ্ছেই। দেখি কে কে জয়েন করলেন, কে কে কমেন্টস করছেন। একদম প্রথম দিন চাঁদের হাট বসে গেছে। অনিশা পাল কমেন্টস করছেন সব দোকান কি ওপেন হয়ে গেছে, ম্যাক্সিমাম ওপেন হয়ে গেছে। মহালক্ষ্মী দত্ত কমেন্টস করছেন হ্যাপি নিউ ইয়ার বলছেন। আজকে আমরা যখন দুপুরে এসেছিলাম তখনই আপনাদেরকে দেখিয়েছিলাম, তো অনেক দোকান কিন্তু তখনই রেডি হয়ে যাচ্ছিল। তো এখন আশা করছি সবগুলোই ওপেন হয়ে যাবে, তবে দেখিয়ে দেবো। আরিফা আমাদের ছোট্ট বোন প্রদীপ প্রজ্বলন এখনো হয়নি, হবে। এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার উদ্বোধন হবে, আপনারা সবাই জানেন। সম্বর্ধনা জ্ঞাপন করছি আরিফা, মেলা কমিটির সদস্য ছোট্ট মেয়ে আরিফা মণি দাশগুপ্তকে, মাননীয় মণি দাশগুপ্তকে সম্বর্ধনা জানাচ্ছে। ডক্টর উদয়ন চৌধুরী আমাদের সম্মানীয় অতিথি, তাকে সম্বর্ধিত করছেন পার্থ সারথী দাস। সাগর পূর্তি কমেন্ট করছেন হ্যাপি নিউ ইয়ার দাদা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। চিরদীপ কর্মকারকে হ্যাপি নিউ ইয়ার। আমাদের সম্মানীয় অতিথি, তাকে সম্বর্ধিত করছেন পার্থ সারথী দাস। ডক্টর উদয়ন চৌধুরীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে মেলা কমিটির পক্ষ থেকে।
বিশিষ্ট সমাজসেবী শ্রী রামকৃষ্ণ মুখার্জি আমাদের আজকে সম্মানীয় অতিথি মাননীয় রামকৃষ্ণ মুখার্জিকে সম্মানিত করছেন। কৌশিক দেদার সবাই শেয়ার করবেন প্লিজ। এত বড় মেলা অবশ্যই করে দেখাবো, আপনারা একটু দেখে নিন যে কারা এসেছেন এই মেলায় আজকে সেই ওপেনিং এর সময়। মাননীয় অতিথি রামকৃষ্ণ মুখার্জিকে সম্বর্ধনা জানানো হচ্ছে। দেখি দাদা, ভালো লাগে। 44তম কল্পতরু উৎসবের শুভ উদ্বোধনে আজ চাঁদের হাট অনেক উজ্জ্বল একদম 44তম, আপনারা শুনেই নিলেন, এটা 44তম বর্ষ। কত পুরনো মেলা কল্পতরু মেলা, তারও আগে সাধু কিন্তু এই উৎসবের সূচনা, এই মেলার সূচনা হয়েছিল শুনেছি। মন্ডল শ্রী সুশীল চ্যাটার্জি, অলোক মন্ডল কমেন্ট করছেন হ্যাপি নিউ ইয়ার। রীনা চৌধুরী, স্বরূপ মন্ডল, মধুসূদন চ্যাটার্জি, স্বরূপ মন্ডল, মেলাটা কিন্তু বিশাল বড় হয়েছে, দেখিয়ে দেবো আপনাদের। আমি যাবো মেলা ঘুরবো, আপনাদেরকে দেখাবো মেলার চারদিক কত ভিড় দেখুন। তার আগে প্রচুর মানুষের সমাগম আছে, প্রথম দিনই মেলার প্রচুর ভিড় হয়ে গেছে। মধুসূদন মন্ডল, রীনা চৌধুরী, সুশীল চ্যাটার্জি, শ্রী সুশীল চ্যাটার্জি, তাদেরকে আমরা সম্মানিত করে নেব। সত্যি কথা বলতে এত মানুষ, সত্যি ভালো লাগছে, এত বিশিষ্ট মানুষও রয়েছেন আমাদের সঙ্গে, কর্মকর্তারাও না নাম মানে সত্যি কথা ওরা হিমশিম খাচ্ছে, বড্ড আনন্দের দিন আজকে। এত বিশিষ্ট মানুষ আমাদের মধ্যে রয়েছেন, কর্মকর্তারা বুঝে উঠতে পারছেন না যে কাকে বলি কাকে না বলি। সত্যি একদম উজ্জ্বল হয়ে আছে, মানে শুধু আলোতে নয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, এবং আমাদের মধ্যে আর একজন এসছেন মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, ভারপ্রাপ্ত মন্ত্রী, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের। উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এবং শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক পাণ্ডবেশ্বর, রাজবাড়ী চেয়ারম্যান শ্রী সুভাষ মন্ডল মহাশয়। আমরা অষ্ট অভ্যর্থনা জানাই আজকের এই 44তম উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী, সমবায়, গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের শ্রী প্রদীপ মজুমদার, মাননীয় বিধায়ক পাণ্ডবেশ্বর শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, একটু সকলকে অনুরোধ করছি যে সামনেটা একটু সামনেটা ছেড়ে দিন, তাহলে অনুষ্ঠান এখনো অনেক বাকি, এখনো অনেকটা অনুষ্ঠান বাকি আছে। ওনাদের একটু সম্বর্ধনা, বিশিষ্ট মানুষ আপনারা এত চোখের সামনে দেখছেন, সত্যি ভালো লাগছে সামনে, কিন্তু একটু পিছিয়ে গেলে মনে হয় সবার সুবিধা হবে, আপনাদের কাজের সুবিধা হবে, মেলা কমিটির সুবিধা হবে, বারবার অনুরোধ করা হচ্ছে। মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তর, ওনাকে সম্বর্ধনা জানাবে। মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদারকে। আচ্ছা, মেলা তো দেখাবো, আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে।
কল্পতরু উৎসব মানে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবকে স্মরণ করে, মা সারদা দেবীকে স্মরণ করে এবং তার সাথে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে। এই দেখুন জ্যান্ত ফিগার, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জ্যান্ত ফিগার আছে কিন্তু এখানেই। এটা কিন্তু এই বছরের বিশেষ আকর্ষণ বলতে পারেন, কল্পতরু উৎসব বলে কথা। আর সেখানে আমরা কল্পতরু ঠাকুরকে দেখবো না, ঠাকুর রামকৃষ্ণ দেবকে দেখবো না? এই দেখুন, আর এখানে আছে স্বামী বিবেকানন্দ, একদম জ্যান্ত স্ট্যাচু। এগুলো কিন্তু এই বছরের বিশেষ আকর্ষণ। আচ্ছা, আর এখানে আছে এই দেখুন সান্টা ক্লজ। হ্যাঁ, সান্টা ক্লজ একদম দুর্গাপুর কল্পতরু উৎসবে এরকম আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এবারে সান্টা ক্লজ দেখতে পাচ্ছেন, এখানে রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ, এবং তার সাথে সাথে পাশে স্বামী বিবেকানন্দ। কি সুন্দর লাগছে, কি সুন্দর সেজে উঠেছে এবছর মেলা। এখানে অবশ্যই গানও হবে, এবার দেখতেই পাচ্ছেন। অনেকে এখানে উপস্থিত আছেন। 44তম কল্পতরু মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আর কত মানুষের উপস্থিতি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। চারিদিকটা প্রচুর ভিড় হয়ে গেছে আজকে। সম্মানিত করছেন শ্রী অরজিৎ পাল। এই দেখুন অনেকেই কিন্তু আজকে এখানে এসেছেন, উদ্বোধনও দেখছেন এবং তার সাথে সাথে মেলাও ঘুরছেন সবাই। প্রথম দিন, বছরের প্রথম দিন এত একটা ভালো দিনে এই উৎসবটা হয়, তো কল্পতরু উৎসব শুরু হয় খুব ভালো, এবং 1 থেকে 10 তারিখ। এরপর সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এসবিএসটি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এসবিএসটিসির মাননীয় চেয়ারম্যান শ্রী সুভাষ মণ্ডল, তাকে সম্বোধিত করছেন বাসুদেব আকুরে। সকলকে অনুরোধ করছি একটু যদি মঞ্চের সামনেটা একটু যদি ছেড়ে দিতেন তাহলে অনুষ্ঠানটা, আগামী সময়ে আমাদের অনেকটা অনুষ্ঠান আছে। এরপর স্বাগত ভাষণ, তারপর মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে একটি অর্থ রাশি তুলে দেওয়া হবে মাননীয় মন্ত্রীর হাতে। রাজ্য সঙ্গীত পরিবেশন। গরম জামাটা, অফিসে 2টো ব্যাগ আর কি খাবার আছে, 4টে কেজি পেয়ে যাবে। আমাদের মালাদিকে অনুরোধ করছি, মালাদি রাজ্য সঙ্গীত পরিবেশন করার জন্য। রবীন্দ্রনাথের সে বিখ্যাত গান বাংলার মাটি বাংলার জল। গৌতম, সব দেওয়া আছে, মাইক দেওয়া আছে। বাংলার মাটি বাংলার জলের সঙ্গে সঙ্গে আমরা প্রদীপ প্রজ্বলন করে নিই। আচ্ছা, এবারে কিন্তু প্রদীপ প্রজ্বলন হবে, জানেন তো? ঠিক প্রদীপ প্রজ্বলন হয়ে তারপরে গানও শুরু হবে। প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে আমরা রাজ্য সঙ্গীতটা শুনে নেব। মাননীয় মন্ত্রী শ্রী মহাহরা মহাশয়, মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় সহ 44তম কল্পতরু মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত করার জন্য সঙ্গে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার। আরে বাবা, মারবি তো স্টেন পাতে হচ্ছে, সেটা হবে না স্টেন।
মা শারদাকেও দেখছেন তো আপনারা, জ্যান্ত স্ট্যাচু পাশে আছে দেখুন। অনেক ধন্যবাদ মালতী এবং তার শিল্পীদের। এখন আমরা একটি গণতিকা কল্পতরু মেলা কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মাননীয়, আমার চুল পুড়ে গেল, ঠিক আছে, মাননীয় দুই মন্ত্রী আমাদের তাদের উজ্জ্বল উপস্থিতিতে সেই মহান ঘটক শ্রম দপ্তরের মন্ত্রী এবং প্রদীপ মজুমদার পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় দপ্তরের মন্ত্রী সহ জনগণকে এই সম্মানে অতিথি উপস্থিত আছেন। তাদের হাতে মেলা কমিটির মাননীয় সম্পাদক সহ মেলা কমিটির সদস্যরা 20 লক্ষ টাকার একটি চেক তুলে দিচ্ছেন। বিপ্লব বসু ঠাকুর এবং সহ সদস্যরা মাননীয় দুই মন্ত্রী শ্রী মলয় ঘটক এবং শ্রী প্রদীপ মজুমদার তুলে দিচ্ছেন। শ্রীমতী অনিন্দিতা মুখার্জি প্রেসিডেন্ট, মেলা কমিটি মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম এবং শ্রী বিপ্লব বসু ঠাকুর সম্পাদক মেলা কমিটি এবং সহ সকল সদস্যরা দুই মন্ত্রীর হাতে 20 লক্ষ টাকার একটি চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দিলেন। শুধু মেলা কেনা বেচা নয়, সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়াবার যে ইচ্ছা মেলা কমিটির, আমরা তাদের প্রত্যেকটি সদস্যের অন্তরের কাছে আমরা চির ঋণী। প্রত্যেক বছরই তাদের এই অর্থ রাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়, এবারও দেওয়া হলো। সত্যি তাই, এটা অভূতপূর্ব ঘটনা। সত্যি মেলা কমিটির কাছে আমরা সকলের ঋণী মনে হয়। এটা তো একটা মহৎ কাজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। সত্যি কথা, এরা শুধু কত বড় একটা কর্মকাণ্ডের খুব ভালো, খুব ভালো। কল্পতরু দ্বীপ প্রজ্বলন হয়ে গেল, আপনারা দেখলেন, উদ্বোধনও হলো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। আর এখানে দেখুন একদম স্বামী বিবেকানন্দর কি সুন্দর স্ট্যাচু, আর তার সাথে সাথে রামকৃষ্ণ পরমহংস কল্পতরু উৎসব, এবং এখানে শারদা দেবী, মা শারদা জ্যান্ত ফিগার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই কল্পতরু উৎসবের এই বছরের মহা চমক বলতে পারেন। আমাদের সমস্ত সম্মান অতিথিদের আমরা সম্বর্ধিত করা হলো। এখন আপনারা চেয়ারে আসন বলেছেন। এখন স্বাগত ভাষণ মাননীয় সম্পাদক বিপ্লব বসু। মেলা দেখবেন তাই তো? নিশ্চয়ই। গৌতম শর্মা, হ্যাপি নিউ ইয়ার। অসংখ্য ধন্যবাদ সবাইকে। উদ্বোধন হয়ে গেল, এরপর বক্তৃতা রাখবেন। একটু সামনেটা একটু ফাঁকা করে দিন এবং তার সাথে সাথে চালাতে সুবিধা হবে। একটু মঞ্চের সামনেটা মেলা কমিটির মাননীয় মেলাও নিশ্চয়ই আপনারা দেখতে চান, সবই দেখাবো। স্বাগত ভাষণ প্রদান করছেন মেলা কমিটির পক্ষ থেকে
সবাইকে আজকে আমাদের স্বাগত অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমাদের শ্রী বলয় ঘটক এবং শ্রী প্রদীপ সাহেব চলে যাবেন, ওনারা ট্রেন ধরবেন, সেই জন্য আমরা সময় নেব না। শুধু একটা দুটো কথা আমরা বলতে চাই যে আমাদের এই মেলা কমিটির তরফ থেকে আজকে আমরা 20 লক্ষ টাকা দিলাম। এর আগে আমরা এই যে ডিপিএল এর যে মাঠটি আছে কেমন ব্রিজ মাঠ, আমরা পুরো ঘিরে তৈরি করে দিয়েছিলাম। তার জন্য আমরা 44,70,000 টাকা দিয়েছিলাম দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন। আমরা এবছর 4-5টি স্কুলকে আমরা দিয়েছি, সেটা হচ্ছে ডিপিএল স্কুল, তাদের দিয়েছি 2,30,000 টাকা, নিউ বয়েজ স্কুল 1,60,000 টাকা, ওল্ড বয়েজ স্কুল 2,50,000 টাকা, হাজরা ইংলিশ মিডিয়াম স্কুল তাদের 1 লক্ষ টাকা, মেডিকেল হ্যান্ডিক্যাপ ফর মেডিকেল 10,000 টাকা, এবং জয়দেবের মেলায় আমরা প্রত্যেক বছর দিই এবং এবছর আমরা 15,000 টাকা দিয়েছিলাম। শেষ করার আগে একটি কথাই বলি, যেদিন থেকে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এই মেলা ভাগ গ্রহণ করেছেন এবং আমাদের সবার মাথার উপর থেকে শ্রী বলয় ঘটক মাননীয় মন্ত্রী যেভাবে আমাদের পরিচালিত করেছেন, সেভাবে আমরা গত 4 বছর ধরে আমরা অনেক কিছু করতে পেরেছি। এবছরও আমরা অনেক কিছু করব। আমাদের কোঅর্ডিনেটর দীপঙ্কর লাহা এবছর আগেই বলে দিয়েছেন যে খেলাধুলোর ক্ষেত্রে অ আ ক খ ক্লাব তারা অনেক ভালো কাজ করে, এবার আমরা তাদেরকেও কিছু তাদের পাশে দাঁড়াবো এবং আরো অন্য কিছু করব। এবং আমি মনে করি আজকে যারা বিশিষ্ট অতিথিরা, বিশিষ্ট মাননীয় মন্ত্রীরা আছেন, তাদের যদি সাহায্যের হাত আমরা পাই এবং আমাদের যারা আছে কল্যাণ যে পরিচালনায় আমাদের যে ইয়ং ব্রিগেড যে কাজ করছে, তাদের উপর আপনারা একটু আশীর্বাদ রাখবেন, মাথায় আশীর্বাদের হাত রাখবেন, তাহলে আমরা এই কল্পতরু মেলায় অনেক কিছু করতে পারবো। আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, বীরভূম অনেক জায়গায় অনেক প্রোগ্রাম হয়, অনেক কোটি কোটি টাকার প্রোগ্রাম হয়, কিন্তু আমাদের মতো মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রত্যেক বছর হাত উজাড় করে আমাদের যা আছে সম্পদ আমরা ওনার হাতে তুলে দিই, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে, যদিও খুব ক্ষুদ্র, কিন্তু ওনার এই বৃহৎ কর্মযজ্ঞে আমরা যে একটু কিছু করতে পারছি তার জন্য আমরা নিজেদের কৃতজ্ঞ মনে করছি। ধন্যবাদ। খুব ভালো, খুব ভালো। ত্রাণ তহবিলে এত টাকা তার আগে আমি মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে একটু দাদা আপনি খুব ভালো বলেন, আপনি একটু বলবেন, তারপর দুই মাননীয় মন্ত্রীর কিছু শুনবো। বিধায়ক পাণ্ডবেশ্বর শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। ধন্যবাদ সঞ্চালক দুজনকে, অনেকক্ষণ ধরেই তারা এই এলাকাটাকে একটা মধুময় করে তুলেছে তাদের সুন্দর বাচনভঙ্গির মধ্য দিয়ে। মঞ্চে পশ্চিম বর্ধমান জেলার 2 অভিভাবক মাননীয় মন্ত্রী শ্রী বলয় ঘটক এবং শ্রদ্ধেয় প্রদীপ মজুমদার সাহেব উপস্থিত আছেন। এই মেলা কমিটির অন্যতম পুরোধা মাননীয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি মহাশয় আছেন। এই মেলাকে যিনি সার্থক রূপ দিচ্ছেন দীপঙ্কর লাহা, কল্লোল সহ অন্যান্য আমাদের সেক্রেটারি সাহেবের কথা ইয়ং ব্রিগেড, এবং কবি দত্ত আছেন, 2 চেয়ারম্যান সুভাষ দা আছেন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য মেম্বাররা আছেন, রাখি সহ সবাই উপস্থিত মানুষজন, মেলা কমিটির অন্যান্য সদস্যরা, প্রত্যেককে আজ তো কল্পতরু উৎসব। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ একে কল্পতরু হয়েছিলেন। আমি একটাকে দেখলাম বিপ্লব বাবুর গলাতেও যেন তারই রেশ এসে পৌঁছেছে। তিনি বলছেন, দেখলাম যে তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20 লক্ষ টাকা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যে সমস্ত কাজকর্ম করেছেন তার একটা পরিসংখ্যান দিচ্ছিলেন। বিপ্লব বাবুকে অনেক ধন্যবাদ।
আসলে আমি বলবো বিপ্লববাবু এই মেলাকে আরো বড় করতে হবে, এবং শুধু এটাই নয়, আমি আপনাদেরকে যেটা ব্যক্তিগত অনুরোধ করবো, আমি এর আগে এডিডিএ চেয়ারম্যান স্যারকে বলেছি, উনি আমার কাছেই যে এটা দেখেছিলেন যে আমরা একটা কম্পিউটার সেন্টার চালাই, সেই কম্পিউটার সেন্টারে প্রায় 500 বাচ্চা কম্পিউটার শেখে। এডিডিএ আমাদেরকে একটা বিল্ডিং করে দিচ্ছে প্রায় 20 লক্ষ টাকা খরচা করে। এডিডিএর কাছে আমরা কৃতজ্ঞ। আমি সে সময় এডিডিএকে বলেছিলাম যে পাণ্ডবেশ্বরে যদি আপনি একটা করছেন, দুর্গাপুরে অন্তত 2-3টে করে দিন। দুর্গাপুরে বিভিন্ন বস্তি এলাকাগুলোতে কম্পিউটার শিক্ষার প্রয়োজন আছে। তাই আমি আগাম বলে রাখলাম আজ কল্পতরু উৎসবের হাতে, এই যে কল্পতরু উৎসবের রাতে, যে এডিডিএ চেয়ারম্যান বিল্ডিংগুলো করে দেবে। আপনারা দুর্গাপুরে 2-3টে জায়গা সিলেক্ট করে সেখানে আপনারা ওই কম্পিউটারগুলোর ব্যবস্থা করে দেবেন। ভালো থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ। এই ঐতিহ্যপূর্ণ উৎসব, এই কল্পতরু উৎসবকে যেভাবে প্রতি বছর নতুনভাবে নতুন আঙ্গিকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের অনেক ধন্যবাদ জানাই। উৎসব কমিটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ভালো থাকুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের দয়ায় এই উৎসব আরো বড় হোক। ভালো থাকুন সবাই। ধন্যবাদ দাদা। বলো হুজুরা, বলো। তোমার মাইক অমাইক হয়ে যাচ্ছে কেন? ধন্যবাদ। 25শে ডিসেম্বর থেকে আমাদের উৎসব শুরু হয় এবং 25শে ডিসেম্বর থেকে আমাদের প্রাপ্তির ডালি ভরে ওঠে। আর আজকে আমরা 1 জানুয়ারিতে যে ডালি আমরা পাচ্ছি, সেই উপহারের ডালি নিয়ে আমরা দুর্গাপুরবাসী গর্বিত। সকলে যদি আমরা একটা বড় করে হাততালি দিই, তাহলে যে ইয়াং ব্রিগেড যে কাজ করেছে এবং তাদের যারা আছেন, আমাদের মাননীয় মন্ত্রী আমাদের বলেছিল চৈতন্য হোক, অর্থ নয়, যশ নয়, নাম নয়, ভেতরে শুদ্ধি, চৈতন্য হোক সবার। স্যার নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ইংরেজি নববর্ষ। আচ্ছা, মেলা দেখাবো আপনাদেরকে। মেলা দেখার ইচ্ছে আছে আপনাদের সবারই, এবং সেই জন্য আসা মেলাতে উদ্বোধনী অনুষ্ঠানের সহ আপনাদেরকে চারদিকটা দেখাবো, পুরো মেলা। তো নিশ্চয়ই শেষ অবধি দেখুন। আর মেলার গেটটা দেখুন কি সুন্দর করেছে, লাইটে যেন আরো সুন্দর লাগছে কিন্তু এই মেলাটা। কল্পতরু উৎসবেরও আজকেই সূচনা। প্রথাগতভাবে আজকের দিনে ঠাকুর আমাদের যা শিখিয়ে গেছিলেন, যে নিদর্শন রেখে গেছিলেন, তার পদাঙ্ক আমরা অনুসরণ করার চেষ্টা করি। আমাদের কৃতি সঞ্চালিকা স্মরণ করিয়ে দিয়েছেন যে এর থেকে আমাদের চৈতন্যেরও যেন উৎস হয়। চৈতন্যের কিছুটা উৎস তো নিশ্চয়ই হয়েছে, যার জন্য কল্পতরু উৎসবে সম্পাদক মহাশয় বিপ্লব বাবু প্রথমেই ঘোষণা করলেন এবং আমাদের হাতে তুলে দিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের মানুষের আত্ম আবেদনের সঙ্গে সঙ্গে তিনি আর্থিক সাহায্য করে থাকেন। কঠিন রোগারোগ্য থেকে আরম্ভ করে অন্য অনেক রকম সহায়তা তিনি দিয়ে থাকেন। সেখানে দুর্গাপুরবাসীর এই উৎসব থেকে, কল্পতরু উৎসব থেকে যে তার এই ফান্ডে যে অনুদান যাবে, সেই অনুদান নিশ্চয়ই আমরা দুর্গাপুরবাসীরা খুব আনন্দের সঙ্গে আমরা উপলব্ধি করছি। এবং যে সামাজিক কাজে এইখানে কল্পতরু উৎসব যারা উদ্যোগ নিয়ে করেন, তারা প্রতি বছর সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আর্থিক সহায়তা দেন। অতএব উৎসব যা আমাদের খুব প্রাণের, যেটা আমাদের মহামিলন ক্ষেত্র, এবং এতে আমাদের সমাজ সকলেই উপলব্ধি করেন যে আমরা একে অপরের উপরে কতটা নির্ভরশীল। তা মেলা প্রাঙ্গণে হোক, এই বিপণনের মাধ্যমে যে কত মানুষ উপকৃত হন, যারা বিপণনে সরাসরি যুক্ত, তারা তো নিশ্চয়ই আর্থিক অনেক এখান থেকে সুবিধা পান। তার প্রচুর ভিড় প্রথম দিনেই বলেছিলাম। যারা প্রস্তুতকারী, যারা বিভিন্ন অনেকে এসেছেন আজকে বিভিন্ন জায়গা থেকে, সামগ্রী এখানে দেখেন আপনারা। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। ক্রেতা যারা, তারা আনন্দের সঙ্গে এখানে একে অপরের সঙ্গে মিলিত হন। এই মিলন ক্ষেত্র উৎসব আজকে একটা বিরাট মিলন ক্ষেত্রে পর্যবসিত হয়, এবং সমাজ উপলব্ধি করে যে এই ধরনের উৎসবের মাধ্যমে
আমাদের যে নিবিড় যোগাযোগ এবং একে অপরের সঙ্গে যে পরিচিতি তা আরো নিশ্চিতভাবে সুদৃঢ় হয়, এতেই আমাদের সমাজ সমৃদ্ধ হতে পারে। আমি উদ্যোক্তা, আমাদের যারা এই মেলাকে প্রতি বছর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সমৃদ্ধ করেন সমাজকে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক কাজে তারা মানুষকে উৎসাহিত করেন এবং সহায়তা দেন, তাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার ভগ্নীসমা অনিন্দিতা মুখার্জি, যিনি অ্যাডমিনিস্ট্রেটর অফ দি চেয়ারপারসন অফ দি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন ডিএমসি, অন্য সদস্যরা আছেন। সর্বোপরি আমাদের মন্ত্রিসভায় আমার অগ্রজ এবং অত্যন্ত বরিষ্ঠ মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক, তিনি বরাবর ঐতিহ্যময় এই উৎসবের সূচনা করেন। আজও তিনি আছেন আমাদের সঙ্গে। আমার সতীর্থ, অত্যন্ত প্রিয় ভাই, পার্শ্ববর্তী এলাকার বিধায়ক এবং অত্যন্ত বরিষ্ঠ সংগঠক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন, শ্রী কবি দত্ত এবং শ্রী সুভাষ মণ্ডল, দুজনে, একজন এডিডিএর আর একজন সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের চেয়ারম্যান আছেন। বিভিন্ন মেলা ঘোরাই এবার আপনাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনের সদস্যরা এবং খুব ভালো লাগছিল ওনাদের বক্তৃতা শুনতে এবং আপনাদের কাছে তুলেও ধরতে সবকিছু। এবারে আমরা একটু মেলাটা দেখাই, কারণ আপনারা অনেকক্ষণ ওয়েট করছেন মেলা দেখবেন বলে। তো এবারে মেলা চারিদিকটা ঘুরে দেখায়। হ্যাঁ, খুব সুন্দর তো দেখলেন বাইরেটা তো দেখালামই, আলোয় ভরে গেছে। একদিকে বইমেলাও বসে গেছে, অন্যদিকে কৃষি মেলা, আর মাঝখানে সুন্দর করে এত বড় একটা মেলা, কল্পতরু উৎসব, কল্পতরু মেলা। দেখি কে এবারে কমেন্টস করছেন। ঝুমা নাগ চৌধুরী বলছেন হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অনেক শুভেচ্ছা। যা সমাজকে অনেক বেশি এগিয়ে নিয়ে যায় তার সুপ্রতিষ্ঠিত। এবং কল্পতরু মেলা কিন্তু বিশাল বড় করে বসেছে, অলরেডি কেনাকাটা চলছে, প্রচুর মানুষের ভিড়। 40 টাকার দোকান, সমস্ত জুয়েলারিগুলো। আর এদিকে সবই জামা কাপড়, বেডশিট, বেড কভার বা পিলো কভার, এই সমস্ত কিছু আর কি। আচ্ছা চলুন, রাইডস কি এসেছে, রাইডসগুলো তো দেখিয়েছিলাম, তবুও রাইডসগুলো চলছে কিনা সব দেখাই। সবই নিশ্চয়ই শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। ব্যাগের দোকান প্রচুর হয়েছে জানেন তো। এবারে আপনারা চাইলে অনেক ব্যাগ এখানে কিনতে পারেন, পছন্দ মতো ব্যাগ পেয়ে যাবেন। কল্পতরু মেলা, কল্পতরু উৎসব শুরু হয়ে গেল, তারই শুভ উদ্বোধন হয়ে গেল। আপনারা দেখলেন যে অনেকেই এসেছেন আজকে, এবং মেলা কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখ, মানে এই 10 দিন মানে জমজমাটিভাবে মেলা বসে, তারপরে ভাঙা মেলা থাকে। কল্পতরু উৎসব আপনারা অনেকেই দেখেছেন, আসেন। এবং এই মেলাটা শুধু তো মেলা না, মানে তার সাথে এই মেলাটা শুধু না, পাশে আছে দেখবেন বই মেলা, কৃষি মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক দিন আছে নানান রকমের প্রোগ্রাম, সেগুলোর লিস্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি আমরা bengal.com থেকে। দেখবেন এর আগে একটা পোস্টের মাধ্যমে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। চলুন এবারে আমি মেলা আপনাদেরকে ঘোরাই, কোথায় কি পাওয়া যাচ্ছে, কীরকম কী দাম জিনিসের, এগুলো সব জানতে পারবেন আজকের ভিডিওতে। এই যে সোজা যাচ্ছে, এখানে পরপর ব্যাগের দোকান যেমন আছে, সেরকম জামা কাপড়ের পরপর দোকানগুলো আছে। 200 টাকা, 100 টাকা, 250 টাকা, 300 টাকার শাল, চাদর, এই সমস্ত কিছু আছে, স্টোল, এই সমস্ত কিছু। আচ্ছা এখানে কি আছে একটু দেখিয়ে দিই। নানান রকমের ফ্র্যাগনেন্স আছে এখানে, এদিকে একটু দেখিয়ে দিই। এই দেখুন নানান রকমের সেন্ট, ফ্র্যাগনেন্স, এই সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, পারফিউম আছে প্রচুর। প্যারিস কালেকশন 350 এবং 450, 400 টাকা এবং 450 টাকা এবং 350 টাকার, দেখতে পাচ্ছেন আলাদা করে আলাদা প্রাইস আছে। এবং বটলগুলো দেখে বুঝতে পারছেন যে একটু ইউনিক হবে, আলাদা রকম হবে। এসে আপনারা কালেকশন করতে পারেন, সংগ্রহ করতে পারেন। চলুন আর কি সামনে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। মেলা কবে আসছেন আপনারা, কে আসছেন একটু জানাবেন, কিন্তু কমেন্টস করুন সবাই। এই যে চাদর প্রচুর, এখানে বললাম না 150 টাকার এই ধরনের চাদরগুলো, এগুলো ভীষণ সফট হয় এবং বেশ গরমও হয় এবং দামও কম হয়। 150 টাকায়, ভীষণ ফ্যান্সি। এগুলো আছে দেখুন 250 টাকায়, নানান রকমের চাদর, বেশ সুন্দর। এগুলো 250 টাকার থেকে বেশ ভালোই।
আর এখানে আছে উলের চাদর। এগুলো আমরা সব শান্তিনিকেতন মেলাতেও দেখছিলাম যে এরকম ছিল। তো আবার আমরা দুর্গাপুর যারা শান্তিনিকেতন মেলাও জাননি তাদেরও কিন্তু এখানে সেই সমস্ত জিনিস পেয়ে যাবেন যেগুলো শান্তিনিকেতনের মেলায় পাওয়া যাচ্ছিল। এরকম অনেক জিনিস আপনারা এখানে পাবেন। মল্লিকা দত্ত বলছেন হ্যাপি নিউ ইয়ার দাদা। আজকে হ্যাপি নিউ ইয়ারের এত মেসেজ আসছে, পরপর কমেন্টস প্রচুর, মেসেজ প্রচুর আসছে কালকে রাতের থেকে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনারা এত ভালোবাসেন, শুনুন একটু সামনে যায় আর কি পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। জামা কাপড় তো হলো, এদিকে আছে জুতো। দেখুন নানান রকমের শু, এবং শীতে জুতোও ভীষণ দরকার, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর পাশে যেন সেল চলছে, খুব চেঁচামেচিও করছে। দেখি কি পাওয়া যাচ্ছে এখানে। আরে বাবা, এ তো রীতিমতো সেল চলছে। 200 টাকায় সেল লেখা আছে। ওয়াও, 200 টাকা সেল 200। এই দেখুন 200 টাকায় দারুণ দারুণ জিনিস। বা এই সুন্দর জ্যাকেটগুলো, ফ্যান্সি জ্যাকেট, সোয়েটারগুলো বলছে 200 টাকা। হাই, বাহ, জমে গেছে মেলা। রাহুল চ্যাটার্জি কমেন্ট করছেন হ্যাপি নিউ ইয়ার বলছেন। হানিফ আনসারি কমেंट করছেন मैं गुजरात से बोल रहा हूँ, अभी मैं कोलकाता में हूँ, बताओ मेला कहाँ लगा है। अच्छा, হানিফ আনসারি, এটা হচ্ছে দুর্গাপুর। ये দুর্গাপুর হ্যাঁ। 500 টাকায় দেখুন কি সুন্দর সুন্দর দারুণ জ্যাকেটগুলো। 500 টাকা, 500 খুব ভালো, কিন্তু এত কম দামে এত ভালো জিনিস, ভালোই হবে জিনিসগুলো আশা করছি, এবং গরম হবে। এরকম অনেক কালার আছে, দেখুন ব্ল্যাক আছে, যেমন হোয়াইট দেখাচ্ছে, এবং ব্ল্যাক আছে, অন্যান্য কালারেরও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সবই 500। আচ্ছা, ভেতরে যেগুলো হুডিগুলো ওগুলো কিরকম প্রাইস? 550, 500 বিভিন্ন দামের। আচ্ছা, ওই দেখুন স্টেশন বাজারে দোকান। আচ্ছা তাই, ও হ্যাঁ, ওখানে আসি, একদম স্টেশন বাজারে ভাই দোকান আছে। আচ্ছা, এই দেখুন এখানে কিন্তু আপনারা আসবেন, এবং নানান জ্যাকেট আছে বেশ কম দাম। 500 টাকা এই জ্যাকেটগুলো বেশ সস্তায়। আর সব ভেতরে একটু দেখিয়ে দিই, হুডিগুলো খুব সুন্দর। ভেতরে একটু হুডিগুলো 250 টাকা উইনচেটার। এই দেখুন উইনচেটারগুলো 250 টাকায়, বেশ ভালো কিন্তু। বাহ, এখন উইনচেটার 250 টাকায় পাওয়া যায় না, সত্যি পাওয়া যায় না। 500 টাকার নিচে পাওয়াই যায় না, তো এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর ওখানে একটু দেখিয়ে দিই হুডিগুলো কি সুন্দর সুন্দর কালারের আছে। 500 টাকা, 250 টাকা, এরকম নানান দামের এখানে দেখতে পাচ্ছেন। হুডি, জ্যাকেটস, উইনচেটার এগুলো সব আছে, সোয়েটারসও আছে। তো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন কম দামে। আপনারা শীতের পোশাক খুঁজছেন এমনিতে, তো মেলাতে কিন্তু সবই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর এখানেও লেডিস সোয়েটার, লেডিস জ্যাকেট, অনেক কিছু আছে, খুব স্টাইলিশ। একটু দেখিয়ে দিই, মানে সব সাজানো হচ্ছে এখনো। এই দেখুন একদম বস্তে বস্তে জিনিস, এবং এগুলো সব ঢেলে সাজানো হচ্ছে। আজকে ফার্স্ট ডে তো। আর এই দেখুন নানান রকম স্টাইলিশ ব্লেজার টাইপ জ্যাকেট, এগুলোও কিন্তু সবই আছে। তো এখানে আসুন এবং সস্তায় জিনিস কিনে যান। মেলায় ভিড় কেমন? রাহুল চ্যাটার্জি, বেশ ভিড় হয়েছে আজকে। 1 জানুয়ারি বলে কথা, সবাই বাড়িতে, আর বেশিরভাগ মানুষ নেই, সবাই বেরিয়ে পড়েছেন ঘুরতে। আর মেলা এই দিনে শুরু হয় বলে অনেকে সুবিধাও হয়েছে। দুর্গাপুর মে কাহা পর লাগা হ্যাঁ মেলা? হানিফ আনসারি, এটা হচ্ছে এই দুর্গাপুর কা স্টেশন কে বগল মেই হ্যাঁ, স্টেশনের খুবই কাছেই। স্টেশন से ये 5-10 मिनट के, हाँ 5-10 मिनट लगेगा। तो এটা হচ্ছে গ্যামন ब्रिज, इस जगह का नाम है ग्यामन ब्रिज मोड़। ओके, स्टेशन के बहुत करीब है, आप आ सकते हैं। और गूगल मैप लिंक मैं दे दूंगा बाद में, ये फिनिश होने के बाद, आई मीन लाइव खत्म होने के बाद देख के आ जाना। আচ্ছা, এখানে দেখুন কি সুন্দর সুন্দর সব ড্রেসগুলো এখানে আছে। এরপর আমরা বাইরের দিকে যাব। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন। আচ্ছা, এরপরে এদিকে আর কি দোকান আছে, তাই তো সবই দেখাবো আপনাদেরকে। সোয়েটার, জ্যাকেট সবই তো দেখাচ্ছি, একদম জুতো থেকে শুরু করে। এদিকেও ব্যাগসের প্রচুর পরপর দোকান আছে। ভালো লাগছে মেলা? খুব এনজয় করছো? হ্যাপি নিউ ইয়ার। চলো সামনের দিকে যাই। এদিকে প্রচুর ব্যাগ আছে, নানান রকমের ছোট বড় ব্যাগের কালেকশন কিন্তু এদিকটা আছে। একটু দেখিয়ে দিই। আসুন, কেনাকাটা করুন, মেলা ঘুরবেন, অবশ্যই কেনাকাটা করবেন, এবং কোথায় কি পাওয়া যাচ্ছে দেখে নিলে আপনাদের সুবিধাও হবে। এই দেখুন একদম স্কুল ব্যাগ থেকে শুরু করে নানান রকমের এই ধরনের ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ, হ্যাঁ, বা জুটের ব্যাগ, এগুলো পেয়ে যাচ্ছেন। একইভাবে লেদার বা সেমি লেদারের যে সমস্ত ব্যাগসগুলো, সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। ফোমের পেয়ে যাচ্ছেন। আচ্ছা,
চিরদীপ কর্মকার কমেন্টস করছেন গ্যামন ব্রিজে, একদমই তাই, গ্যামন ব্রিজে হচ্ছে মেলাটা। বুদ্ধদেব ঘোষ কমেন্টস করছেন হ্যাপি নিউ ইয়ার, বলছেন দুর্গাপুর মে আমি বলে দিলাম। আচ্ছা বাকিরা একটু কমেন্টস করুন আর একটু শেয়ার করুন সবাই। চলুন সামনের দিকে যাই, আর কি কি পাওয়া যাচ্ছে সবাই দেখতে থাকুন। হ্যাঁ সবই দেখাচ্ছি, মেলা ঘুরছি, সঙ্গে থাকতে হবে আর একটা শেয়ার করতেই হবে আপনাদেরকে। চাদর, নানান রকমের চাদর আছে এখানে, 350 টাকায় চাদর আছে। এদিকে এই ধরনের টি শার্টগুলো পেয়ে যাবেন, ফুল টি শার্ট যেগুলো মাত্র 150 টাকা লেখা আছে, 150 টাকায় ফুল টি শার্ট পাওয়া যাচ্ছে এখানে, খুব কম দাম, ভীষণ রিজনেবল প্রাইস। আচ্ছা রাজা বিদ্যুৎ কুমার দিয়ে কমেন্টস করছেন হ্যাপি নিউ ইয়ার দাদা, হ্যাপি নিউ ইয়ার। চলো সামনের দিকে আরও যায়, এগুলো কিন্তু খুব সুন্দর, দেখো কি সুন্দর লাগছে শালগুলো, শাল চাদর, এগুলো আবার উলের চাদর, কি সুন্দর না ডিজাইনগুলো, বিভিন্ন কালারেরও আছে। এটা দাম লেখা আছে 400 টাকা, 400 উলের কিন্তু 400 টাকা। আর এখানে আছে 150 টাকা, এগুলো মাত্র 150-তে স্টোল আছে। এই দেখুন এগুলো বেশ ভালো, বিভিন্ন কালারের তো আছেই। আসুন কেনাকাটা করুন, চলুন সামনের দিকে যাই। ট্র্যাকশুট একটু দেখিয়ে দিই, সামনে ট্র্যাকশুট আছে 150 টাকায়। হ্যাঁ এগুলো মানে সবই, সবার প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন। শুধু তো ড্রেস না, আমি একটু অন্য জায়গাতেও যাব, কারণ ড্রেস বেশি দেখানো হলো, ব্যাগসও দেখানো হলো, এটা একটু অন্য কিছু দেখায় আপনাদের। এই মেলাতে তো অনেক রকমের জিনিস থাকে, আর ভিড় বলছে না কেমন ভিড়টা এদিকে দেখলেই বুঝতে পারবেন। এই যে গেটের সোজা যে রাস্তাটা, এদিকে আপনারা দেখুন কতটা ভিড় হয়েছে। জানুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি এটা দেখা দাও, এটা রিলসে নেব। বাহ, এই দেখুন চুলের বিভিন্ন রকমের স্টাইল করা। क्या होता है इसमें? ऐसी कैसे बनाएंगे? ऐसे अच्छा बनाएंगे। मेरा ही और इधर यहाँ पे लगा के बोले। अच्छा बोलो। ऐसे सोनपुर में ऐसे ही वायरल हुआ था बहुत। देखिए ये हेयर स्टाइल है, एक क्लिप से 8 डिजाइन बनता है। देखिए पहले कंघी है, पहले बाल को झाड़ देना है, ऐसे लगाना, ऐसे लगा दिए। पहला डिजाइन बनाने के लिए आपको ऐसे बनाना पड़ेगा, दूसरा डिजाइन बनाने के लिए आपको ऐसे बनाना पड़ेगा, तीसरा डिजाइन बनाने के लिए आपको ऐसे बनाना पड़ेगा, चौथा डिजाइन बनाने के लिए आपको यहाँ से पूरा मोड़ना पड़ेगा, यहाँ से पूरा खोपा बनेगा। जैसे पार्टी उटी में जाना है तो और 2 डिजाइन बनेगा। जैसे शादी विवाह में जाना है, कंघी है, पहले बाल झाड़ना है, आधा बाल निकालना है अंदर और आधा बाल बाहर रहेगा, इस बाल को फैला देना है और यहाँ से यहाँ करके ऐसे करके ऐसे कर देना है। कितना प्राइस होता है इसका? प्राइस 30 रुपया है। 30? हाँ 30 रुपये, हाँ 30 रुपया में होता है। कितना डिजाइन होता है? 8 डिजाइन होता है इसमें। 8 डिजाइन? हाँ, एक क्लिप से 8 डिजाइन होता है। हाँ ये सब होता है ना? हाँ ऐसा होता है। और देखिए मेरा एक चैनल है हेयर स्टाइल ब्लॉगिंग, उस पर भी जाइएगा तो जाके देख सकते हैं। ओके ठीक है, ओके बाय। 30 रुपीज ओनली? हाँ 30 रुपये, থ্যাংক ইউ। 30 টাকায় 8টা ডিজাইন হবে, এরকম করে আপনাদেরকে দেখিয়ে দেবে, আপনারা করতে পারবেন। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, নিয়ে যাবেন 30 টাকায়, ভাই ভালো বিক্রি করছে এটা। আর সামনে গেট এদিকে, গেটের সোজা এলেই আপনারা পেয়ে যাবেন ওনাকে। আচ্ছা এবারে হচ্ছে নানান রকমের ড্রেস, সোয়েটার, জ্যাকেট, আমি তো দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও তাই দেখতে পাচ্ছি পুরো সেল লেগে গেছে। হ্যাঁ 250 টাকায় নানান রকমের সোয়েটার, এই দেখুন 250 টাকায় নানান রকমের সোয়েটার, এই দেখুন উলের সোয়েটার 250 টাকায়, সব 250 টাকা, পুরো যা আছে সব 250 টাকা। ব্যানার্জিতে দোকান আছে। ও আচ্ছা, শান্তিনিকেতন মেলায় ছিল তোমরা? একদম শান্তিনিকেতন মেলায় ওনারা ছিলেন। দেখিয়ে দিই, আপনারা এসে অবশ্যই এখানটায় নিতে পারবেন। কি নাম? নিউ কালা ফ্যাশন। নিউ কালা ফ্যাশনে আপনারা সমস্ত কিছু নিতে পারবেন। এখানে ওনাদের স্টল আছে এবং এখান থেকে আপনারা 250 টাকায় দারুণ সোয়েটার পাবেন। লেডিসও আছে ওইদিকে, এদিকে জেন্টসের আছে, সবই নানান রকমের সোয়েটার এবং বেশ ভালো। 250 টাকায় এত কম দাম, অনেক কম দামে কিন্তু ভালো কোয়ালিটির সোয়েটার পাচ্ছেন। আপনারা হাত দিয়ে দেখে নেবেন, এবং এত কম দামে বাজারে সত্যি পাওয়া যায় না, এটা মানতে হবে। কিন্তু 250 টাকায় এত ভালো সোয়েটার পাওয়া যাবে না। বাহ, এটাও বলছে 250 টাকা, ভীষণ সস্তা কিন্তু। একদম উইন্টার গার্মেন্টস আপনারা মেলাতে নিন, কোয়ালিটি আমার দেখে মনে হচ্ছে ভালোই হবে।
আপনারা দেখে যাচাই করে নেবেন, কিন্তু আমার তো দেখে খুব ভালোই লাগছে। সফট আছে, ভালো কোয়ালিটির, 250 টাকাই বেশ ভালো। আচ্ছা একটু লেডিসগুলো একটু ওদিকে দেখিয়ে দিই, ওইদিকে সামনে লেডিস আছে, ওগুলো 250 টাকা। দেখুন ওই দেখুন, অনেকে একদম কেনাকাটা একদম এই সুযোগ ছাড়ছেন না, কিনে নিয়েই যাচ্ছেন। অনেকেই এসেছেন আজকে মেলায়, আর 250 টাকায় সোয়েটার, হ্যাঁ লুফে নেওয়ার মতো দাম। এটা হচ্ছে লেডিসগুলো কয়েকটা দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে কালার, এই একটা কালার, এগুলো ভীষণ ভীষণ মিষ্টি কালার, ভীষণ সুইট। দেখুন পিঙ্ক কালার তো সবারই, প্রত্যেকটা মেয়েরই পছন্দ এবং মানায়ও খুব। 250 করে চাইছে, এলেই পাবেন দেখতে, এলেই কিনতে পারবেন 250 টাকায়, লেডিস জেন্টস সবার জন্য। আসুন এবং আপনারা কিনে নিন। থ্যাংক ইউ। আরও অনেক স্টক ভেতরে আছে, 300 টাকারও আছে। এই দেখুন 250 যেমন আছে, 300ও আছে ভেতরে, তবে ঢেলে বিক্রি হচ্ছে 250 টাকারগুলো। আপনারা এসে অবশ্যই কেনাকাটা করুন। আর এখানে আছে নানান রকমের চাদর, শোয়াল 250 টাকায়, এগুলোও কিন্তু 250 টাকায়। দেখবেন, এই দেখুন প্রচুর প্রচুর। আসুন এবং কেনাকাটা করুন। বলে দিলাম নিউ কালা ফ্যাশন, নিউ আলাপ ফ্যাশন। ওকে, নিউ আলাপ ফ্যাশন যেটা আছে ওনাদের ব্যানার্জিতে, নিউ আলাপ ফ্যাশন। আর এখানে একটু দেখিয়ে দিই ভেতরের কালেকশনগুলো, নিউ আলাপ ফ্যাশন। ওকে, AAA। আচ্ছা, আলা উপরে একদম পুরো অন্ধকার, পুরো বোর্ডটাতে আলো নেই। ওকে, তো নিউ আলা ফ্যাশনের অনেক প্রোডাক্টস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপরে এখানে 200 টাকায় আছে নানান রকমের সোয়েটার। $200 টাকায় সোয়েটার, জ্যাকেটস, স্টাইলিস্ট বিভিন্ন রকম উইন্টার গার্মেন্টস আপনারা পেয়ে যাচ্ছেন। নামটা একদম ওখান থেকে দেখাই যাচ্ছিল না, এখানে একটু দেখিয়ে দিই দূর থেকে। নিউ আলা ফ্যাশন একদম সামনে থেকে, তো আপনাদেরকে একটু ভুলই বলে ফেলেছি, তো নামটা মনে রাখবেন, নিউ আলা ফ্যাশন। সেখানেই আপনারা পেয়ে যাচ্ছিলেন ওই 250 টাকার সোয়েটারগুলো। আসবেন এবং কিনবেন। ওকে, চলুন এবার একটু সামনের দিকে যাই। আচ্ছা, একটু অন্য রকমের জিনিস দেখাই। ফুল, একদম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এখানে প্রচুর আছে। ঘর সাজানোর জন্য আপনারা তো নানান রকমের ফুল নিয়ে যাবেন, এখানে আপনারা নিতে পারেন। এই দেখুন কি সুন্দর সুন্দর সব ফুলগুলো, ওয়াও। বিভিন্ন দামের বিভিন্ন ফুল আপনারা পেয়ে যাচ্ছেন কল্পতরু মেলায়। তো কল্পতরু মেলায় কি থাকে না, সবই আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। সঙ্গে থাকুন। দেখি আর কে কমেন্টস করছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা আজকে জয়েন করেছেন, কোথা থেকে কমেন্টস করছেন একটু দেখে নিই। 60 কিলো। এটা কি হচ্ছে? আচ্ছা, এখানে ওয়েট কিভাবে মাপছে দেখুন, মনিটর চলছে। আচ্ছা, একদম এখানে কিন্তু ওজন করলেই বলে দিচ্ছে কত কেজি, এবং একটা একদম অডিও ভিডিও সবই আছে একসাথে, বেশ মজাদার। ওয়েট করছে, দেখুন কি বলে। नमस्कार, आप 80 किलो हैं, 80 किलो हैं, 80 किलो हैं। आप पैसा कमाने का उपाय सोचते हैं, इस महीने में आपका काम होगा। नमस्कार। চলুন, অনেক কিছু বলছে দেখলাম, ওয়েট করলে কিছু না কিছু একটা বলছে এবং টিপস দিচ্ছে। আচ্ছা, সামনের দিকে যাই। এখানে শুধু সক্স পাওয়া যাচ্ছে, মানে একটা দোকান যেখানে শুধু সক্স পাওয়া যায়, বাচ্চা বড় সবার জন্য মোজা, শীতের যেটা খুবই দরকারি। রিমিল কোনার মুখার্জি কমেন্টস করছেন হ্যাপি নিউ ইয়ার দাদা। পূজা মজুমদার বলছেন হ্যাপি নিউ ইয়ার। সত্যজিৎ রয় কমেন্টস করছেন লাইভ ওয়াচ ফ্রম মোল্ডোভা। আচ্ছা, লালটু দিবর কমেন্টস করছেন দাদা কাল যাবো, একদম চলে এসো। সাহেলি চন্দ গাঙ্গুলি হ্যাপি নিউ ইয়ার দাদা বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক শখস আছে। আর সামনে এখানে খেলনার দোকান বাচ্চাদের,
এই দেখুন নানান রকমের সব টয় আছে এবং একই রকমভাবে অন্যান্য ইলেকট্রনিক্স প্রচুর টয়েস আছে, প্রচুর খেলনা আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটায়। আচ্ছা সামনে যাই, আর কি কি আছে দেখিয়ে দিই। যেদিকে রাইডসগুলো বসেছে সেদিকেও যাবো, সোজা যাবো এবং রাইডসগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কেক শপও আছে। দুর্গাপুর কল্পতরু মেলা কে কে এসেছেন আজকে কমেন্টস একটু জানাবেন। রেণুকা দাস, হ্যাপি নিউ ইয়ার দাদা। কাল যাব অফিস থেকে যাব লালটু দিয়ে বড়, একদম চলে আসবেন। অফিস থেকে অনেকেই আসবেন তাই তো একসাথে, ভালোই মজা হবে। আর এখানে আছে চিকেন বার্গার, এখানে আছে নানান রকমের খাবার, দেখুন চিকেন হটডগ আছে, চিকেন পিৎজা আছে, পনির প্যাটিস আছে, দামও সব লেখা আছে। এবং এখানে মোমোও বোধহয় বিক্রি হচ্ছে, সামনে মোমোর, হ্যাঁ মোমো পাওয়া যাচ্ছে। পেস্ট্রি, কেক যারা ভালোবাসেন এখানে সবই পাবেন আপনারা। বার্গার, পিৎজা, হটডগ সবই পেয়ে যাচ্ছেন। চলুন এবার একটু সামনের দিকে যাই। এখানে পরপর ফুড স্টল, প্রচুর খাবারের দোকান পরপর। আপনারা কি কি কৃষি মেলা দেখতে চান এবং বই মেলা দেখতে চান একটু কমেন্টস করুন তো দেখি, তাহলে আমরা যাব সেখানে। আমাদের বই মেলা, এই কল্পতরু মেলার অন্যতম আকর্ষণ বই মেলা। এই বই মেলার দ্বার উদ্ঘাটন করতে আসছেন মাননীয় কবি দত্ত মহাশয়, বিডিডিএ চেয়ারম্যান মাননীয় কবি দত্ত মহাশয়। সকলের উদ্দেশ্যে জানাই কল্পতরু মেলার অন্যতম আকর্ষণ বই মেলা। এই বই মেলা দ্বার উদ্ঘাটন করতে সোজা দেখিয়ে দিই আপনাদেরকে রাইডসগুলো সবই চলতে শুরু করেছে। দিনের বেলা দেখিয়েছিলাম তখন তো সব চলছিল না, কিন্তু এখন সবই চলতে শুরু করেছে। দেখিয়ে দিই কি সুন্দর লাইটিংয়ে এত সুন্দর লাগছে এই প্রত্যেকটা রাইডস, খুব ভালো লাগবে আপনাদের। সবাই শেয়ার করবেন কিন্তু আজকের লাইভটা অবশ্যই, যারা যারা কল্পতরু মেলা ভালোবাসেন, দুর্গাপুরের এই মেলাকে সবাই আমার মনে হয় ভালোবাসেন, তো সবাই একটুখানি শেয়ার করবেন। এখানে ঘুগনি থেকে শুরু করে মোচার চপ বা মোমো বা নানান রকমের ফাস্টফুড পরপর আছে। এই ডান দিকে দেখে নিন অ্যাকোয়া ফান বোটিং, বাচ্চাদের বোটিংয়ের জন্য দারুণ ব্যবস্থা করেছে, খুব সুন্দর। বাচ্চারা এখানে বোটিং করতে ভীষণ ভালোবাসবে। এই দেখুন কত করে এখানে নেওয়া হচ্ছে, কত? আচ্ছা 60 টাকা করে, 60 টাকা করে এখানে টিকিট কাটতে হচ্ছে। 60 টাকায় কতক্ষণ? হ্যাঁ 6 মিনিট, 6 টাকায়, সরি 6 মিনিটস, 6 মিনিটে আপনারা 60 টাকা দিতে হবে এটার জন্য, এবং বেশ ভালোই, বাচ্চারা খুব এনজয় করবে। আর এদিকে আছে নাগরদোলনা, রাইডস নানান রকম। সত্যজিৎ রয় বলছেন ইউরোপ, মানে ইউরোপ বুঝলাম না, ইউরোপে থাকেন? আচ্ছা এদিকে দেখুন রাইডসগুলো সব আছে পরপর, বলেছিলাম না নাগরদোলাগুলো সব দেখিয়ে দেবো, রাইডসগুলো দেখিয়ে দেবো। তো বড় নাগরদোলা তো এসেইছে, আর বিভিন্ন রাইডস এখানে পেয়ে যাবেন, মানে দেখতেই পাবেন আপনারা। এই যে বড় নাগরদোলাটা কি সুন্দর লাগছে না, আলোয় মানে এত সুন্দর লাগছে লাইটগুলোর জন্য। আর এখানে আছে নেপাল বাইক স্টান্ট শো, বাইক স্টান্ট কিন্তু এখানেই হবে জানেন তো, আপনারা স্টান্ট শো দেখতে চান এখানেই দেখতে পাবেন। এখনো শুরু হয়নি।
মেলায় দারুণ এনজয় হবে। একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন জানান। বছরের প্রথম দিনটা কেমন কাটলো? পিকনিক করলেন নিশ্চয়ই অনেকেই। আচ্ছা, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে এখানটায়, আপনারা কেউ চলে যাবেন না, লাইভটা দেখবেন পুরোটা প্লিজ। কি ভিড় দেখুন এই দিকটায়, প্রচন্ড ভিড় হয়ে গেছে কিন্তু এই মেলায় আজকে। আরো অনেক দোকান আছে, একটা লাইভে পুরোটা দেখানো সম্ভবই না, তবে কৃষি মেলাটা আপনাদেরকে দেখাবো বলেই যাচ্ছি। কৃষি মেলা কে কে ভিড়টা শুধু এখান থেকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আজকে কত ভিড় হয়েছে প্রথম দিনে এই মেলায়। ভালো দেখো। আচ্ছা চলো সামনের দিকে যাই, আর কি কি আছে দেখিয়ে দিই। এখানে একদম পাওভাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার স্টল তো পরপর আছে, সেটা দেখালামই জানালামই আপনাদেরকে। মানে খাবার প্রচুর স্টল, এদিকে মনে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল লেগে গেছে, এদিকে পরপর এত 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 দোকান আছে। কুলফি মালাই, জোড়ার আইসক্রিম, দীঘা কর্পোরেশনের নানা রকমের মাছের আইটেম বিশেষ করে, এবং অন্যান্য জিনিসও পাবেন। বেবি দত্ত কমেন্টস করছেন, বলছেন হ্যাপি নিউ ইয়ার দাদা, হ্যাপি নিউ ইয়ার। এখানে পরপর শুধু ফুড স্টল, প্রচুর খাবারের দোকান। এই মেলায় খাবার মানে নানান রকমের, এবং সবাই এই শীতে তো এমনিতেই আমরা ফুড ফেস্টিভ্যালে গিয়েই দেখেছিলাম যে শুধুমাত্র খাবারের জন্য এবার পাশে কী যে ভিড় হয়, তো সেখানেও দেখেছেন। এবং এইদিকেও কিন্তু আপনারা নানান রকমের প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন, নানান রকমের খাবারের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের কাছে আমাদের একান্ত আবেদন, আপনারা মূল ফটকটি ছেড়ে মেলার আনন্দ উপভোগ করুন। জমে গেছে মেলা, প্রথম দিনেই এত সুন্দর লাগছে মেলাটা। আজকে কনকনে ঠান্ডাও আছে কিন্তু, তবে এই ভিড়ে যেন ঠান্ডাটা একটুখানি কম লাগছে। আর বাইরে যখন আমরা বাইকে রাস্তায় যাচ্ছি তখন তো প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। আর এই দিক দিয়ে বাঁদিকে চলে গেলে কৃষি মেলাটা দেখাতে পারবো আপনাদেরকে। তাহলে কৃষি মেলাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ট্রাফিকের জন্য যে সমস্ত ভারপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে আমরা অনুসন্ধান অফিসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ট্রাফিকের যারা ভারপ্রাপ্ত রয়েছেন তাদের আমরা অনুসন্ধান অফিসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে পানির দোকানও আছে, আইস পান। আর ঠিক এই রাস্তার দিকে বেরোলেই আমরা এই দিকের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এইদিকে কৃষি মেলাটা আপনাদেরকে বাঁদিকে গেলে দেখাতে পারবো। আচ্ছা, কৃষি মেলার দ্বার উদ্ঘাটন করতে আসবেন এক্ষুনি। একটু আগেই বই মেলাটার ওপেন হলো, কবি দত্ত মহাশয় ওপেন করলেন শুনলাম। যেহেতু আমরা অনেকটা দূরে আছি, নাহলে দেখাতে পারতাম ওখানেই গিয়ে। আর এখন কৃষি মেলাটা ওপেন হয়ে যাবে সবার জন্য। কি ভিড় কি ভিড় দেখুন, প্রথম দিনেই এত ভিড় কল্পতরু মেলায়। 1 জানুয়ারি জমে গেছে আর কি দুর্গাপুরের কল্পতরু মেলা, আসছেন অনেকেই। এই হচ্ছে কৃষি মেলা। কৃষি মেলা আপনারা দেখতে চান তাদের জন্য এই দেখুন, এইদিকে আছে কৃষি মেলাটা। আর এদিকে কৃষি মেলাটায় ঢুকতে গিয়ে আপনারা অনেক সাংসারিক জিনিসপত্র পাবেন এখানে। হ্যালো হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা,
ভালো লাগে, অনেকের সাথে দেখা হয়ে যায় এই মেলাতে এসে। আপনারা দূর থেকে যারা দেখেন, কমেন্টস করেন, আমাদের যখন সামনে থেকে দেখা হয় খুব ভালো লাগে। আর এখানে সামনে যাই, এবারে দেখিয়ে দিই কৃষি মেলাটা। কৃষি মেলাতে অনেক কিছুই মানে থাকে প্রত্যেক বছর। এই বছর কী কী এসেছে এখন পর্যন্ত দেখিনি। একদম একদম তাই। কৃষি মেলা এখনো কি সব আসেনি? কালকে আসবে, সময় লাগে, 1-2 দিন টাইম লাগে। হ্যাঁ, সব মালগুলো কালেক্ট করে নিয়ে আসছে। তবে যতটা পেরেছি কালেক্ট করা আছে এবং তাদের স্লিপও দেওয়া হয়েছে, তারা প্রাইজও পায়। ঠিক ঠিক, খুব ভালো, এটা খুব আকর্ষণীয়। তো প্রত্যেক বছর খুব আকর্ষণীয় এবং অন্য অন্য যে স্পটের মতন এই স্পটের ভিড়টা বেশি হয়। হ্যাঁ, সবাই চায় যে জিনিসগুলো দেখবো কত বড় বড় হলো, কি ব্যাপার। ঠিক, একটু ইউনিক কিছু থাকলে আরো বেশি ইন্টারেস্টটা সবার থাকে। আপনার নাম? আমার নাম মলয় চ্যাটার্জি। আচ্ছা, ভালো থাকবেন। একদম দেখতেই পাচ্ছেন ওনার গলায় স্বেচ্ছাসেবকের কার্ড আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কিন্তু অনেক গাছ আছে, নানান রকমের গাছ। আপনার এখানে কেনাও যায় তো, সংগ্রহ করা যায়, কেনা যায় তো? কেনা যায়, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। নার্সারির অনেক জিনিস আছে। বাবা বুড়োরাজ নার্সারির গাছ, এই দেখুন প্রচুর গাছ। এই লাকি ব্যাম্বু গাছটা আছে দেখুন। ওয়াও, আচ্ছা এটা কি গাছ? এই এত সুন্দর সাদা অ্যাজিলিয়া। এই গাছটার দাম কি রকম আছে? এগুলো 1500 টাকা পিস। 1500 টাকা পিস? সারা বছর ফুল ফোটে? সারা বছর ফুল ফোটে। কি সুন্দর ফুলগুলো হয়েছে। অর্কিড আছে, ভ্যান্ডা অর্কিড আছে। ও, এগুলো আচ্ছা, অর্কিড আছে, ক্যাটেলিয়া অর্কিড এখানে। এই তো ক্যাটেলিয়া অর্কিড। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। নানান রকমের গাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর দেখি কৃষির মেলাতে আর কি কি এসেছে। আপনারা ইউনিক অনেক কিছু দেখতে চান, কৃষি মেলার আকর্ষণীয় অনেক কিছু আছে, তবে আসতে 1-2 দিন টাইম লাগে। ঠিকই বলেছেন, কারণ এখানে সংগ্রহ করতে হয় তো। আর এখানে বড় লাউ এসেছে, বড় মূলো এসেছে, শালগম এসেছে অনেক বড়, বেশ বড় আর কি মোটা। আর ফুলকপিটাও এখানে বেশ বড় সাইজের, ফুলকপি এবং বাঁধাকপি একটু বড় সাইজের যে এখানে কিন্তু আছে। তো আপনারা এলে আরও ভালো লাগবে দেখতে। এখানে অনেকেই দিয়েছেন এবং কম্পিটিশন হয়, প্রাইজ পায়। আপনারা জানেন এটা, মানে কৃষি মেলার একটা আলাদা আকর্ষণ আছে এখানে। বড় বড় ওখানে ওই লেবুগুলো বেশ ভালো লাগছে, ওখানে গন্ধরাজ লেবুও আছে। হ্যাঁ, তো এখানে যে কটা এসেছে আজকে, তবে কালকে আপনারা যখন আসবেন আরও অনেক কিছু দেখতে পাবেন হয়তো, কারণ সবাই এক এক করে দিয়ে যাচ্ছে। তো কৃষি মেলার একটা আলাদা আকর্ষণ আছে, বড় বড় একটু সবজি আসে, ইউনিক কিছু আসে। আপনারা সবাই, আমি সবাইকে বলবো একটু যারা দেখছেন, বিশেষ করে যাদের এরকম কিছু সংগ্রহ করা আছে, আপনারা এখানে আনতে পারেন, কম্পিটিশনে নাম দিতে পারেন। এর আগেও কিন্তু আমরা কমিটি মেম্বারসদের সাথে কথা বলেছিলাম, ওনারা বলেছিলেন যে কৃষি মেলায় যদি কেউ ইউনিক কিছু আনতে পারে তাদের জন্য, এবং কম্পিটিশন আছে, প্রাইজ তো এখানে থাকে। তো প্লিজ, যদি যে কোনো আপনাদের হয়তো চেনা কোনো কৃষি বন্ধু আছেন, চাষি ভাই আছেন, তাদের কাছে কোনো ইউনিক জিনিস আছে, বিভিন্ন জায়গায় চাষবাস হয়, তো সেখান থেকে কিন্তু আপনারা এখানে আনতে পারেন। প্লিজ আনবেন, তাহলে কি হবে, এখানেও থাকবে এবং এত মানুষ, হাজার হাজার মানুষ আসে মেলাতে, তারা দেখতেও পাবে এবং এই মেলাটারও আরও সৌন্দর্যটা বাড়বে বলতে পারেন। কারণ কৃষি মেলাটার এগুলো হচ্ছে বিশেষ আকর্ষণ। বড় বড় সবজি যদি কারো এরকম সংগ্রহে থাকে, এখানে কিন্তু দিয়ে যাবেন তাহলে। এবং কম্পিটিশন যেহেতু আছে, প্রাইজের ব্যাপারটাও থাকবে, অনেকের কাছে পৌঁছে যাবে। চলুন, অনেকে দেখতে পাবে। আর এখানে সবেদা গাছটা দেখিয়ে দিই, সবেদা ধরেছে, বাহ, সবেদা গাছও আছে এখানে, কৃষি মেলার ভেতরে আছে। এটা এগুলো কিনে নিয়ে যেতেও পারেন আপনারা, কারণ নার্সারি থেকে এনেছে তো। আচ্ছা, সামনে যাই এবার। এদিকে অনেকে ভিড় করে ঢুকছে, ভালো ভালো গাছ আছে এখানে, একদমই তাই, দারুণ দারুণ গাছ আছে। ওটা কি, ওটা লেবু? বাহ, কমলা লেবু। আচ্ছা, মৌসুম্বি লেবুর গাছ, মৌসুম্বি ধরেওছে গাছের মধ্যে বেশ অনেক কয়েকটা। ও, গাড়িতে আনতে পড়ে গেছে। আচ্ছা, 10টা ছিল, 5টা এখন আছে, 5টা পড়ে গেছে বলছে আনতে আনতে। বা অনেক ভালো গাছগুলো কিন্তু আপনারা এখানে কিনতে পারেন। কিরকম দাম আছে ওটার? 1600 টাকা। আচ্ছা, তো এরকম ইউনিক অনেক গাছ আপনারা এখানে দেখতে পাবেন, কৃষি মেলায় এসে কিনতেও পারবেন এখান থেকে। কি আছে? ও, ইঁচড় ধরেছে, ইঁচড়। এই নিচের কাঁঠাল, এই দেখুন নিচের এখানে কাঁঠাল গাছে শীতকালেও কিন্তু এঁচড়ও ধরেছে, ছোট্ট গাছটায় 12 মাস ধরবে। দেখলেন কি ছোট গাছে এঁচড় ধরেছিল, দেখালাম একটু আগে। ওরা যাওয়ার 2 দিন পরে তো একটু বেশি বেশি সংখ্যক দর্শকের কাছে আপনারা পৌঁছে দেবেন লাইভটা। আর যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভ নববর্ষের শুভেচ্ছা। আর এইদিকে এই রাস্তাটাই সোজা গেলেই আমরা বইমেলাটা পাবো, বইমেলাটা আপনাদেরকে দেখাবো। এখানে তো নানান রকমের ফাস্টফুড আপনারা দেখতেই পাচ্ছেন। ফাস্টফুড আর চপ অবশ্যই আছে।
আর বড় বড় এই রেস্টুরেন্ট গুলো আপনারা পেয়ে যাবেন, মানে নানান রকমের খাবার এখানে, একদম চাইনিজ, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব। তার মধ্যে একটি মোবাইল উদ্ধার করা গেছে, আমাদের ভলেন্টিয়ার ভাইরা সেটি উদ্ধার করেছে এবং সেটি এখন থানায় জমা আছে। উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটি থানা থেকে নিয়ে যাবেন। একদম গরম গরম মোগলাইও তৈরি হচ্ছে, এই দেখুন। এই মেলাটি সম্পূর্ণভাবে সিসিটিভি আওতাভুক্ত এবং আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা কৃষি মেলাটা দেখতে পাবো। এই দেখুন একটি উল্লেখযোগ্য ঘটনা জানায়, বই মেলাটা দেখাতে পারবো এইদিকে গেলে। বই মেলার জাস্ট দ্বার উদ্ঘাটন হয়েছে একটু আগেই। মোবাইল উদ্ধার করেছে এবং মোবাইলটি থানার মধ্যে জমা রাখা। আর এদিকে খাজা, গজা, জিলিপির দোকানগুলো তো থাকেই। উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটি থানা থেকে দিয়ে যাবে। একদম পরপর খাজা, গজা, মিষ্টির দোকানগুলো, এখানে অনেক কিছু আছে, নিমকি থেকে শুরু করে সবই থাকে। আপনারা জানেন এখানে মানে এই সাইডেই এগুলো, এই দোকানগুলো বসে এবং বাড়ির জন্য আপনারা নিশ্চয়ই প্যাকিং করে নিয়ে যান সবার জন্য, কারণ মেলাতে এলে বাড়ির সবার জন্য একটু মিষ্টি মুখ না করালে সবাইকে হবে। গরম গরম জিলিপি এখানে ভাজছে, এই দেখুন মেলার আসল মজা, গরম গরম জিলিপি, একদম একদম গরম। ফেসবুক পেজে এখানে ঘুগনি আছে, চাউমিন, আরও অনেক খাবার। এই যে খাবারগুলো সব দেখলেনি, আমরা আসবো আবার, না হয় অন্যদিন আপনারা যদি চান আরও একটা দিন মেলায় আসি তাহলে নিশ্চয়ই আসবো। আপনারা এখান থেকে কেনাকাটা করবেন, খাবেন দাবেন, আনন্দ করবেন সবাই মিলে। কদিন মেলাটা চলবে? মেলাটা চলবে 10 তারিখ, 10 তারিখ অবধি, তারপরে তো আপনার ভাঙা মেলা থাকে। আপনাদের উদ্দেশ্যে জানাই আগামী 5ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিশেষভাবে একটি মানবিক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। স্বেচ্ছায় রক্তদান, তো 10 তারিখ অবধি থাকবে এই মেলা। এখানে এসে দই, মিষ্টি, এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন ঠিক বই মেলার সামনে। আর এখানে এই যে বই মেলাটা, বই মেলার গেটটা দেখুন কি সুন্দর লাগছে, এই লাইটে এত ভালো লাগছে। আবার সন্ধেবেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি দেখতে পাচ্ছেন এবং সহজপাঠ বর্ণ পরিচয়ের অনেক কিছু এখানে আছে, ছবি থেকে শুরু করে লেখা সব কিছুই দেখতে পাচ্ছেন, ছবি আছে বেশি। আর এখানে ওপরে হ্যাঁ একদম বর্ণ পরিচয়ের বর্ণগুলোও এখানে আছে পরপর, খুব ভালো লাগছে। সহজ পাঠের ছবি, পাশে কিন্তু একটা সরকারি স্টল আছে, এটা একটু দেখিয়ে দিই। নির্মল বাংলা মানে সুস্থ বাংলা সুন্দরভাবে লেখা আছে, আর সেখানে অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে। এই দেখুন একটা সরকারি স্টলে এখানে চা, কফি, ঘুগনি। হ্যাপি নিউ ইয়ার। এই দেখুন এখানে একদম গরম গরম ঘুগনি, বাহ। ঘুগনি পাওয়া যাচ্ছে, চা, কফি সব পাওয়া যাচ্ছে নাকি? ডিম সেদ্ধ, চিকেন চপ, ফুলকপি চপ, আচ্ছা চা আছে, কফি আছে। আচ্ছা বাহ, খুব সুন্দরভাবে গার্নিশ করে দারুণভাবে সাজিয়ে দিচ্ছে দেখুন। বাহ। আর কি বলবেন? তিনটে চিকেন চপ, হ্যাঁ 20 টাকা। বাহ, অনেক সস্তা। চিকেন চপ আবার তিনটের দাম 20 টাকা। এই যে ভালো, থ্যাংক ইউ। চলুন আর আসুন, এখানেও আপনারা খাবার খাবেন, কারণ বইমেলার পাশেই আছে তো চিনতে সুবিধাও হবে আপনাদের। বইমেলা ঘুরবেন, এখানে আপনারা খাবারও খাবেন। এই হচ্ছে বইমেলা। বইমেলাতে নানান রকমের স্টল তো এসেছে। আর টিকিট কত করে? 10 টাকা টিকিট। আচ্ছা 10 টাকা টিকিট এই বইমেলায়, প্রত্যেক বছর 10 টাকাই থাকে, খুব কম টাকাই থাকে। 10 টাকায় আপনারা আসুন এবং ভেতরে গিয়ে নানান রকমের পাবলিশার্সদের আপনারা বই পাবেন। আমরা দেখিয়েছি আজকে যখন বইমেলাটা সাজানো হচ্ছিল।
অবশ্যই আসুন এবং আপনারা কেনাকাটা করুন। আর এইদিকে সোজা গিয়ে গেটটা আরেকবার দেখিয়ে দেবো। সাংস্কৃতিক অনুষ্ঠান কোথায় হয় আপনারা জানেন তো? যেমন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবটা জানেন তো? চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কোন দিকে হয়। চাট সেন্টার থেকে শুরু করে মোমো থেকে শুরু করে অনেক কিছু খাবারের দোকান আপনারা এখানে পরপর পাবেন। এখানে শাকসবজি ফলমূলেরও দোকান আছে, এটা পার্মানেন্ট দোকান বোধ হয়, তবে দোকানটা এখন মেলার সময় সুন্দরভাবে সাজিয়েছে। এখানে চিকেন ফ্রাইড মোমো, বাহ, মোমো এখানে পাওয়া যাচ্ছে, আরও অন্যান্য খাবারও পাওয়া যাচ্ছে। আর গেটটা একবার দেখিয়ে দিই, গেটের সামনেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, কি সুন্দর লাগে এই জায়গাটা। দাদা কেমন আছো, কি কমেন্টস করছেন? মিমি মল্লিক, খুব ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার মিমি মল্লিক, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে মেলা শুরু হয়ে গেল, কল্পতরু উৎসব শুরু হয়ে গেল, আপনারা আসুন, এনজয় করুন, মেলা ঘুরুন সবাই। এখানে রামকৃষ্ণদেব এই কমিটি এখানে দেখে দিতে পাচ্ছেন যে স্যান্টা ক্লজও আছে। আচ্ছা, আর এখানে একদম কমিটি মেম্বারসদের সবাইকে দেখিয়ে দিই আমি, অফিসে একটু দেখিয়ে দিই যারা আছেন। হ্যাপি নিউ ইয়ার। অনুসন্ধান অফিস আপনাদের সবসময় সহায়তার জন্য এই অফিস তো আছেই, আপনারা এখানে এসে যোগাযোগ করবেন। আর মা সারদা দেবী এবং রামকৃষ্ণ দেবের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখনই যাচ্ছি আমরা, চলে যাচ্ছি। এই হচ্ছে অসাধারণ গেট, এই বছরের সব থেকে চমক আর কি এই মেলার বলতে পারেন এই গেটটা। আর যেমনটা বলছিলাম যে প্রোগ্রামটা কোন দিকে হচ্ছে, ওই রাস্তার ওপারে, ওখানেই কিন্তু ক্লাবের পাশেই আছে মঞ্চ, সেখানে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পাবেন। প্রত্যেক দিন কী কী অনুষ্ঠান হবে সেটা আমরা পোস্টে দিয়ে দিয়েছি, প্লিজ আগের পোস্টটা আপনারা দেখে নেবেন। সুফার অনেকেই বলছেন, থ্যাংক ইউ। বিজেশ ব্যানার্জিও কমেন্টস করছেন। আর এদিকেও অনেক দোকান আছে, এদিকটা দেখাতে পারলাম না আমরা, কারণ এই পরে আমরা একটা অন্য জায়গায় যাব। আপনাদের সবাইকে বলবো লাইভটাকে একটু শেয়ার করে দেবেন এবং পরবর্তী লাইভটাতেও কিন্তু আপনারা জয়েন করবেন, সবাই সঙ্গে থাকবেন আপনারা সবাই।